মদিনার নবী বলেন, মানুষ যখন ইন্তেকাল করে ওই মানুষটার আমলের দরজা বন্ধ হয়ে যায়। ও মুরব্বী বাবারা, ও যুবক, মানুষ যখন ইন্তেকাল করে ওই মানুষের আমলের দরজা বন্ধ, কিন্তু ওই মানুষের আমলের দরজা যদি বন্ধ হয়, তিনটা দরজা মানুষটার জন্য খোলা থাকে, তিনটা দরজা বন্ধ হয় না। আমার নবী বলেন, তিনটা দরজা ওই মানুষের জন্য খোলা। ও ফাতেহাবাদীর, ও মুরব্বী বাবারা, ও যুবক আমার নবী বলেন, মানুষ মারা গেলে আমলের দরজাটা বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে ওই মানুষটা নামাজ পড়তে পারে না, ওই মানুষটা রোজা রাখতে পারে না, ওই মানুষটা হজ করতে পারে না, আমলের দরজাটা বন্ধ হয়ে গেল। আমার নবী বলেন, তিনটা দরজা ওই মানুষটার জন্য খোলা। আমার নবী বলেন, এক নম্বর, মদিনার নবী বলেন, ইল্লা মিন সাদাকাতি জারিয়া। এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে কি? এই ফাতেহাবাদ, গাউসিয়া, তৈয়বিয়া, এই দাখিল মাদ্রাসায় যদি আপনি 10,000 টাকা দেন, এই টাকাটা আপনি দিয়ে দিলেন, এটাই হবে আপনার জন্য সাদকায়ে জারিয়া। ও যুবক, সাদকায়ে জারিয়া, আপনি দুনিয়ার জমিনে মাদ্রাসার জন্য জায়গা দিলেন, এটা সাদকায়ে জারিয়া। এই মাদ্রাসার জন্য ভবন নাই, কিন্তু বহু ছাত্র আছে, কিন্তু ভবন নাই। এই মাদ্রাসায় যদি ভবন থাকতো, বহু ছাত্র পড়ালেখার সুযোগ হইতো, কিন্তু এই মাদ্রাসায় ভবন হওয়ার জন্য জায়গা নাই। কিন্তু এই মাদ্রাসার পাশে জায়গা আছে শুনলাম, এই জায়গাটা যদি মাদ্রাসার মধ্যে যদি পেয়ে যায়, সরকারিভাবে ভবন হবে, এই ভবনের মধ্যে বহু ছাত্ররা পড়ালেখার জন্য সুযোগ পাবে। পিছনে যে জায়গাটা, এই জায়গাটা যদি মাদ্রাসায় যদি পেয়ে যায়, এই মাদ্রাসায় একটা সুন্দর ভবন সরকারিভাবে দিবে, আর ওই জায়গায় ওই ভবন যখন হবে, ওই ভবনে ছেলেরা হাদিস শরীফ পড়বে, কোরআন শরীফ পড়বে। যেই মানুষ জায়গা দিয়েছে, যেই মানুষ টাকা দিয়েছে, যেই মানুষ 10,000, 20,000, 1 লক্ষ টাকা এই মাদ্রাসায় যারা দিয়েছে, ওই মানুষগুলোর আমল নামায় যেই দিন দিয়েছে সেই দিন থেকে ওই মানুষটার আমল নামায় কিয়ামত পর্যন্ত ওই মানুষের আমল নামায় সওয়াবের ঢল যাইতে থাকবে। এটা কি বলা হয়? সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ বলেন। আমার আগে হুজুর বলেছেন, সাদকায়ে জারিয়া এটা এমন একটা ইবাদত, আপনি ইন্তেকাল হয়েছেন কিন্তু আমলের দরজা বন্ধ নাই, খোলা। সুবহানাল্লাহ বলেন। ইনকাতা আনহু আমলু, সমস্ত দরজা বন্ধ হলো, ইল্লা মিন সালাসা, এই যে তিনটা দরজা আপনার জন্য খোলা। এক নম্বর সাদকায়ে জারিয়া। এই সাদকায়ে জারিয়া এই মাদ্রাসায় 1,000 থেকে শুরু করে লক্ষ টাকা দিয়েছো, এই টাকাটা আপনার জন্য সাদকায়ে জারিয়া। শুধু তাই না, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনার টাকা দ্বারা বালি ক্রয় করা হয়েছে, সিমেন্ট ক্রয় করা হয়েছে, লোহা ক্রয় করা হয়েছে, আপনার টাকাগুলো দিয়া ভবন হয়েছে। সেই ভবনের মধ্যে ছাত্ররা কুরআনুল কারীমা পড়বে, হাদিস শরীফ তেলাওয়াত করবে। আর আপনি দুনিয়াতে নাই, আপনি খবরে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় সওয়াব যাইতে থাকবে। একেবারে গরি হন না, সুবহানাল্লাহ।
এটার নাম সদকায়ে জারিয়া। দ্বিতীয় নম্বর উপকারী এলম, যেই এলম মানুষকে উপকার করে, উপকার দেয়। দুনিয়ার জমিনে আমরা মনে করি যে বেশি পয়সাওয়ালা, যার বেশি ক্ষমতা, ওই মানুষ দামি, কিন্তু না না, আল্লাহ এবং রসুলের কাছে ওই মানুষটা বেশি দামি, ওই মানুষটা উত্তম মানুষ। কোন মানুষ? মদিনার নবী বলেন, আমার নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। দুনিয়ার জমিনে ওই মানুষটাই হলো উত্তম মানুষ, খায়ের মানুষ, উত্তম মানুষ। কোন মানুষ? বলে যেই মানুষ দুনিয়ার জমিনে কুরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, ওই মানুষ আল্লাহ এবং রাসূলের কাছে উত্তম। দুনিয়ার জমিনে ওই মানুষটা উত্তম যে কোরআন নিজে পড়ে এবং অপরকে শিক্ষা দেয়, হাদিস নিজে পড়ছে, অপরকে শিক্ষা দিচ্ছে, ওই মানুষগুলোই হলো উত্তম। সুবহানাল্লাহ বলেন। আহা, ছাত্ররা কত সুন্দরভাবে কোরআনুল কারীমা তেলাওয়াত করতেছে আর হাদিস শরীফ পড়ে। আমার নবীজি বলেন, একজন তালেবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহর নূরানি জগতের ফেরেশতারা আর ওই তালেবে ইলমের জন্য ফেরেশতারা পাখাগুলো বিছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তালেবে ইলম ছাত্র, শুধু তাই নয়, একজন ছাত্র যদি কোনো কবরস্থান দিয়ে যদি হেঁটে হেঁটে চলে যায়, আমার নবী বলেন, উম্মত, কোন একজন ছাত্র যদি একটা কবরস্থান দিয়ে যদি একবার হেঁটে যায়, আমার আল্লাহ ওই তালেবে ইলমের উসিলায় ওই কবরবাসীদের জন্য 40 দিনের কবরের আযাব বন্ধ করে দেয়। তালেবে ইলম, যেই তালেবে ইলম এই মাদ্রাসায় পড়ে, যেই ছাত্র এই মাদ্রাসায় পড়ে, এই ধরনের একজন ছাত্র যখন কবরস্থান দিয়ে হেঁটে যায়, সেই কবরস্থানের 40 দিনের কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ বলেন। হাই হাই হাই, মনে কি চায় না বাবারে সেই রকম একজন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাওয়ার জন্য? শুধু তাই নয়, আমার নবীজি বলেন, ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু। আমার নবীজি আরো বলেন, ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম ওলামারা আছেন, আমার ভুল হলে আমাকে একটু বলে দিবেন। আমার নবীজি বলেন, কোন একজন তালেবে ইলম মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, ইলম অর্জন করবার জন্য কোন একজন ছাত্র বের হলো, মাদ্রাসায় যাবে, ইলম অর্জন করবে, সেই ছাত্রটা বের হলো, সেই ছাত্রটা ঘর থেকে বের হলো, ওই ছেলেটা ওই ছাত্রের জন্য, ওই ছেলেটার জন্য সাহালাল্লাহু, আমার আল্লাহ সহজ করে দিবেন, বিহি তরিকান ইলাল জান্নাহ, জান্নাতের রাস্তা ওই ছেলেটার জন্য আমার আল্লাহ সহজ করে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু কি ছাত্রের লাভ? যে সমস্ত বাবা মারা ছেলেকে আলেম বানিয়েছেন, যারা আপনারা এই মাদ্রাসায় ছেলেকে দিয়েছেন, সেই মুরব্বী যারা, মা বাবা যারা, এদের ফায়দাও আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একজন লোক কাজী সাহেব যিনি অসুস্থ হলেন, ওনার বিবি গর্ভবতী ছিল, বললেন, বিবি রে, আমি অসুস্থ হয়ে গেলাম, তোমার গর্ভে যেই সন্তানটা আছে এটা যদি ছেলে হয়, এই ছেলেটাকে তুমি একটু আলেম বানাইও। ওই যে গাউসিয়া তৈবিয়া দাখিল মাদ্রাসা, উদাহরণ দিচ্ছি আর কি, এই ধরনের একটা মাদ্রাসায় নিয়া, হেফজখানায় একটা মাদ্রাসায় নিয়ে ভর্তি করাই দিও, যেন হক্কানি রব্বানি আলেম হয়, হাফিজে কোরআন হয়, বড় আলেম হয়, আমার কলিজাটা ঠান্ডা হবে। এইভাবে ওসিয়ত করে দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের ঘরের মধ্যে কাজী সাহেব ইন্তেকাল করলো, ওনাদের ঘরে একজন ছেলে সন্তান দান করলেন। সুবহানাল্লাহ বলেন। দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে সন্তান হলো, খুশি হলো। এই ছেলেটা আস্তে আস্তে যখন বড় হয়, যখন একটু কথা বলতে পারে, মা ছেলেটাকে নিয়ে
এইরকম একটা মাদ্রাসায় চলে গেল আর বললেন, হুজুর এই ছেলেটার বাবা নাই, বাবার বড় আশা ছেলেটারে বড় একজন আলেম বানাইবে, বড় হক্কানি রব্বানি আলেম বানাইবি, হাফেজে কোরআন বানাইবি। কিন্তু বাবা তো দুনিয়ার জমিনে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। হুজুর আপনি আমার এই ছেলেটাকে একটু গ্রহণ করেন, কবুল করেন। এবার ছেলেটাকে ওই মাদ্রাসায় সুন্দরভাবে ভর্তি করায়া নিল। উস্তাদ এবার ওনারে সুন্দরভাবে বললেন, উজু কালাম করো। উজু কালাম করে সামনে কোরআনুল কারিমা দিয়া বলে, আমার সাথে সাথে পড়ো। ওই ছেলেটারে শাহাদাত আঙ্গুল দিয়া কোরআনুল কারিমা এবার সবক দিচ্ছেন। এবার উস্তাদ বললেন, আমার মুখে মুখে বলো। এবার উনি শাহাদাত আঙ্গুল দিয়ে ছেলেটা ধরলো, উস্তাদ ওনারে পড়াইতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়ায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিলেন, ও ফেরেশতা এই ছেলেটার খবর আর আযাব দিও না। এই মানুষটার ছেলে আমি আল্লাহরে রহমান বলিয়া ডাক দিয়েছে, আমি আল্লাহরে রহিম বলিয়া ডাক দিয়েছে, আমি আল্লাহরে রহমান বলিয়া ডাক দিয়েছে। ও ফেরেশতারা এই ছেলেটা আমি আল্লাহরে রহমান বলিয়া ডেকেছে, আমি আল্লাহরে রহিম বলিয়া ডাক দিয়েছে। আর আমি আল্লাহ রহমান হইয়া রহিম হইয়া এই ছেলেটার বাবার কবরে কিভাবে আর আযাব দেব? আর আযাব দিও না, দিও না, দিও না। ও ফেরেশতারা চলে আসো, আমি আল্লাহ এই ছেলের উসিলায় বাবার কবরের আযাব মাফ করে দিলাম। ও ফাতিহাবাদীর, ও মুরব্বী বাবারা, ও যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের আম্মা জানরা, মনে কি চাই না একজন সন্তানের বড় আলেম বানাইবেন, বড় হাফেজে কোরআন বানাইবেন, আপনার সন্তান বড় একজন আলেম হইবি। আজ মাহফিলের সভাপতি মহোদয়, আমার উস্তাদের উস্তাদ শাইখুল হাদিস আনসারী সাহেব হুজুর, ওনার মা বড় ধন্য। হয়তো হুজুরের আম্মা হুজুরে গর্বে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে মনে হয় দোয়া করেছিল, আল্লাহ আমার সন্তানটারে বড় একজন আলেম বানাইও, হাফেজে কোরআন বানাইও, জগৎ বিখ্যাত আলেম বানায়া দিও। এইভাবে হয়তো মা দোয়া করেছিল। ও আম্মু আপনিও সন্তানের জন্য এইভাবে দোয়া করেন, সন্তানের গর্বে নিয়ে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার সন্তানটা নেককার হবে, ওলি আল্লাহ হবে। আপনার সন্তানকে গর্বে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন আম্মু, দেখবেন আপনার সন্তানটাও হাফেজে কোরআন হবে। সুবহানাল্লাহ বলো। হাই হাই, আপনি সন্তানকে গর্বে নিয়ে মা সারাদিন যদি মোবাইল দেখেন তাহলে এই সন্তানটা ভালো হবে না। সন্তানকে গর্বে নিয়ে বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ুন, আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আমার সন্তানকে একজন হক্কানি রব্বানি আলেম যেন বানাইতে পারি, আল্লাহ আপনি সেই তৌফিক দান করুন। আল্লাহর কাছে সেইভাবে চান, আর মা বাবার দোয়া কবুল করে নেবেন কে? আল্লাহ। এই ইলম এটা অনেক বড় জিনিস বাবারা। দেখেন এই যে আনসারী সাহেব হুজুর সভাপতি আছেন, এখন আমরা দেখতেছি এমন একটা সময় আসবে যে সময় এই ধরনের বড় বড় আলেমরা থাকবে না। হাদিসে পাকের মধ্যে আসছে, ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা, আমার আল্লাহ সেই এলমকে উঠিয়ে নেবেন। কিভাবে? টেনে টেনে নয়, কিভাবে উঠিয়ে নেবেন? বান্দার কাছ থেকে বেকবজিল উলামা, আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে।
এলেম উঠে যাবে। নইমি শাহ হুজুর আরেকজন আছে, হাশমি শাহ হুজুর আরেকজন নাই, জালাল শাহ হুজুর আরেকজন নাই, এই আনসারী শাহ হুজুর আছে। যখন চলে যাবে আরেকজন আনসারী শাহ হুজুর আমরা পাবো না। এই যে ওনারা দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়া মানি এলেম উঠে যাওয়া। আমার আল্লাহ এলেমকে উঠিয়ে নেবেন বেকবজিল ওলামা, আলেম ওলামাদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। এই জন্য বাবারে এই মাদ্রাসা বড়ই প্রয়োজন। এই মাদ্রাসা যখন থাকবে এলেম জারি থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন বেকবজিল ওলামা, আলেম ওলামা উঠিয়ে নেওয়ার মাধ্যমে দুনিয়ার জমিন থেকে এলেম উঠে যাবে। হাত্তা এমন কি ইযা লাম ইয়াবকা, সেই সময়ে আর কোন ইউবকিল আলেমান, আর কোন এলেম ওয়ালা আলেম থাকবে না। ইত্তাখাযান নাসু, মানুষেরা গ্রহণ করে নেবে রুউসান জুহালা, জাহেলদেরকে বড় আলেম ভাববে, জাহেলদেরকে আলেম হিসেবে গ্রহণ করিয়া নেবে। বড় মুফতি সাহেব নয়, ওনাকে ফতোয়া জিজ্ঞেস করবে, ঠিক না? কসরের নামাজ হ্যাঁ জিজ্ঞেস করবে, একটা উলট পালট ফতোয়া দিয়ে দেবে। আই হাই, যা হোক ওদিকে যাচ্ছি না, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, আমিন বলেন। আমার নবীজি বলেন জাহেলদেরকে মানুষ আলেম হিসেবে গ্রহণ করে নেবে। আলেম যখন পাবে না তখন কি হবে? তাদেরকে ফতোয়া জিজ্ঞেস করবে, তখন তারা উলট পালট ফতোয়া দেবে। বেগাইরে ইলমিন, ইলম বিহীন ফতোয়া তারা দিয়ে দেবে। ফাদাল্লু ওয়াদাল্লু, নিজেরাও গোমরা, জাতিকেও গোমরা করবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সেজন্য এলেম টিকিয়ে রাখবার জন্য মাদ্রাসার প্রয়োজন আছে না নাই বাবা? জোরে বলেন আছে না নাই? মাদ্রাসার প্রয়োজন আছে। আজ এই মাদ্রাসায় আপনারা যারা দান করবেন, এই যে বাড়ি, বিল্ডিং, ঘর, এই যে এইগুলো জোড়াইছেন, আপনার রুহুটা যদি এই মুহূর্তে চলে যায়, আর এই বিল্ডিং আপনার সাথে যাবে? জোরে বলেন যাবে? যাবে না। ঘর বাড়ি এগুলো কিচ্ছু যাবে না, আপনার ব্যাংক ব্যালেন্স ঠিকই থেকে যাবে। এগুলো আপনার ওয়ারিশরা এগুলো বন্টনের জন্য পাগল হয়ে যাবে। আপনারা হয়তো শুনেছেন চট্টগ্রামে কোন একটা জায়গায় নিজের বাবার লাশকে উঠানের মধ্যে 3 দিন রেখে দিছে। সম্পদ যতক্ষণ বন্টন হবে না, বাবার লাশ দাফন করা যাবে না 3 দিন পর্যন্ত। লাশটাকে উঠানের মধ্যে রেখে দিছে। তো কিসের জন্য বাবা? আপনি যদি রুহুটা চলে যায়, আপনার সঙ্গে এগুলো কিছু যাবে না, আপনাকে বলে যাবে, আপনার আত্মীয় স্বজন বলে যাবে। আপনার সঙ্গে যাবে কি? আপনি যে গাউসিয়া তৈবিয়া দাখিল মাদ্রাসায় ফতেয়াবাদে আপনি যে 10,000 টাকা, 20,000 টাকা, 1 লক্ষ টাকা দান করেছেন, সেটাই আপনার সঙ্গে কবরে যাবে। একটু যদি বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন মানুষ ইন্তেকাল হলে ওনার সঙ্গে আত্মীয় স্বজন কবর পর্যন্ত যায়, ধন সম্পদ যায়, কিন্তু কবরে কেউ যায় না। কবরে কি যায়? কবরে যায় ওনার ঈমান এবং আমল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমলটা, আপনি যে দান করেছেন আল্লাহর রাস্তায়, সেটাই কবরের মধ্যে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দানকে কবুল করবেন। এজন্য as-সাদকাতু তারাদ্দুল বালা, বিপদ আপদ আসবে আপনার, এগুলো থেকে বাঁচানোর জন্য আপনি দেখেন দান করেন। একটু আগে শুনলাম একজন লোক এই মাদ্রাসায় উনি মান্নত করেছে যে এই মাদ্রাসায় 10,000 টাকা দিবে একটা কাজ, একটা ভালো কাজ যদি হয়। উনি নিয়ত করেছেন, আলহামদুলিল্লাহ ওনার কাজটা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওনার কাজটা হয়েছে, উনি এই মাদ্রাসায় 10,000 টাকা দান করেছেন। জন্য ভালো কাজে নিয়ত করুন, এই কাজটা যদি আমার হয়, আমি গাউসিয়া তৈবিয়া মাদ্রাসায় 10,000 20,000 টাকা দেব। তা আমারও আনসারী সাহেব চলে আসছে, আপনারা দ্রুত একটু এই মাদ্রাসার জন্য বাবা যান, আপনারা কে আছেন যে 10,000 20,000 টাকা এই মাদ্রাসার জন্য দিচ্ছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই টাকাটা মাদ্রাসায় দিচ্ছেন না, এটা আল্লাহর কুদরতি হাতে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা কবুল করে নিবেন কে?
আল্লাহ কবুল করে নেবেন। এই টাকাটা আপনার জন্য জমা থাকবে। দুনিয়ার জমিনে মানুষ এই যে বিভিন্ন অ্যাকাউন্ট করলো, দুনিয়াতে কত ইন্স্যুরেন্স, দুনিয়ার ইন্স্যুরেন্সে জমাচ্ছে, আর এখন যেগুলো দিবেন এটা হলো আখিরাতের ইন্স্যুরেন্স। আলহামদুলিল্লাহ বলেন। রূহ বের হওয়ার সাথে সাথে দুনিয়ার ইন্স্যুরেন্সের টাকা আপনার কাজে আসবে না, এগুলো আপনার ওয়ারিশরা নিয়ে নেবে। কিন্তু আখিরাতের জন্য যেগুলো দিচ্ছেন, কবরে যাওয়ার সাথে সাথে যখন আযাব দেওয়ার জন্য আযাবের ফেরেশতারা আসবে, তখন দাঁড়িয়ে যাবে, বলে আপনি কে? বলে আমি হলাম এই মানুষটার দান, এই মানুষটা দান করেছে গাউসিয়া তৈবিয়া দাখিল মাদ্রাসায় দান করেছে, আমি হলাম সেই দান, এই মানুষটাকে আযাব দিতে পারবে না, এই বলে দাঁড়িয়ে যাবে। এই দানটা আপনার কবরে কাজে আসবে। সুবহানাল্লাহ বলেন।